এটা আমাদের সাংবিধানিক অধিকার। আমি চিকিৎসা পেয়ে পঞ্চগড়ে মরতে চাই, পঞ্চগড় থেকে রেফার নিয়ে রংপুর বা দিনাজপুর যাওয়ার রাস্তায় মরতে চাই না। বর্তমান চীন সরকারের সহায়তায় বাংলাদেশে যে একটি হাসপাতাল নির্মাণের কথা বলা হচ্ছে, চীনমৈত্রী মেডিকেল কলেজ এবং হাসপাতাল, আমি মনে করি বাংলাদেশ সরকারকে কোথাও জমি খোঁজার প্রয়োজন নেই। বাংলাদেশ সরকারকে জমির জন্য প্রয়োজন নেই। আমাদের 105 বিঘা জমি এখানে রেডি আছে, আরো 105 বিঘা লাগলে পঞ্চগড়ে মানুষ দিবে। হাসপাতাল এখানে করুন, মেডিকেল কলেজ এখানে করুন, পঞ্চগড়ে মানুষকে বাঁচান। পঞ্চগড় একটি অপার সম্ভাবনাময় এলাকা, এখানে চতুর্দশী একটি স্থল বন্দর, এই 3 পাশে ভারত, একটি মাত্র পঞ্চগড় জেলা উত্তরের শেষ জায়গায় অবস্থিত। এখান থেকে চিকিৎসা নিতে গেলে রংপুর দিনাজপুর যেতে হয়, অথচ এই পঞ্চগড় থেকে হাজার হাজার মানুষ ভারতে ট্রিটমেন্ট নিতে যায়। আমি মনে করি সুবিধা সম্পন্ন হাসপাতালটি করা হয়, এখানে শুধু পঞ্চগড়ের মানুষ নয়, পার্শ্ববর্তী দেশ ভারত, ভুটান, নেপালের মানুষও এখানে চিকিৎসা নিতে পারবে। শুধু এটাই নয়, পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, ভুটান সহ অন্যান্য দেশের ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করতে আসতে পারবে। আমাদের পঞ্চগড় সবচেয়ে অবহেলিত একটি এলাকা, উত্তরবঙ্গের সর্বশেষ জেলা। আজকে রংপুরের পাশাপাশি নীলফামারী, দিনাজপুরে কিন্তু মেডিকেল কলেজ রয়েছে। আমাদের পঞ্চগড়ে কিছুদিন আগেও আমরা অনেকে বলেছেন যে চীন একটি প্রাইভেট মেডিকেল কলেজ করার জন্য জমি অধিগ্রহণ সহ সম্পূর্ণ কাজ ওরা সম্পন্ন করেছিল। চীনের রাষ্ট্রদূত এসে সেটাও কিন্তু লেআউট ঘোষণা করেছিল। এই এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়ে আমাদের কিন্তু সেই মেডিকেল কলেজটি এখন মুক্ত করে পড়ে আছে। আমরা বিশ্বাস করি কয়েকদিন আগে বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন হয়েছে, চীন বাংলাদেশে মেডিকেল কলেজ করতে চায়, এবং আমরা জেনেছি পত্রিকার মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে জেনেছি যে এটি উত্তরবঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা মনে করি পঞ্চগড়ে এই চীনের যে মেডিকেল কলেজটি হওয়ার কথা সেটি পঞ্চগড়ে হবে। আমরা আমাদের যার যার জায়গা থেকে আরো সরব হব, আমরা আরো ঐক্যবদ্ধ হব। সংগ্রামী ভাই আমার, আপনারা জানেন পঞ্চগড়ের মানুষ, পঞ্চগড়ের এই জেলা জেলা আজকে একটি রেফার জেলে পরিণত হয়েছে। আমরা চিকিৎসার জন্য হাসপাতালে গেলাম, তারা আমাদের চিকিৎসা দিতে পারে না, আমাদেরকে রেফার করে পাঠিয়ে দেওয়া হয় হয়তো দিনাজপুর, না হলে রংপুর। তাহলে আজকে পঞ্চগড় জেলা একটি অবহেলিত এলাকা, আমরা চিকিৎসা বঞ্চিত। শুধু চিকিৎসা বঞ্চিত নয়, আমরা শিক্ষা থেকেও বঞ্চিত। পঞ্চগড়ে নাই কোনো মেডিকেল কলেজ, পঞ্চগড়ে নাই কোনো আমাদের চিকিৎসার জন্য বড় বড় হাসপাতালের ব্যবস্থা। আমাদের চিকিৎসার জন্য চলে যেতে হয় রংপুর, চিকিৎসার জন্য চলে যেতে হয় দিনাজপুর। আবারও চীনের পক্ষ থেকে যে হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, সেটি নিয়েও ষড়যন্ত্র করা হচ্ছে যে দিনাজপুরে মেডিকেল কলেজ থাকার পরেও আবার দিনাজপুরে জমি খোঁজা হচ্ছে। চতুর্দশী স্থল বন্দর বাংলাদেশের একমাত্র পঞ্চগড়ে রয়েছে, তার মধ্য দিয়ে যদি এই এলাকায় একটি মেডিকেল কলেজ স্থাপন করা হয়, তাহলে আমি মনে করি এই জনপদ শুধু পঞ্চগড় নয়, পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো নেপাল, ভুটানের মতো রাষ্ট্রগুলো এসে আমাদের এখানে চিকিৎসা সেবা নিতে পারবে। এই অবহেলিত জনপদের মানুষ স্বাস্থ্য খাতে এগিয়ে যাবে। আগ আসলে পঞ্চগড়ের মানুষ